বন্ধুরা, তোমরা পনির তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে যদি একবার পনির বানিয়ে দেখো, সত্যি খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিতে উপকরণটাও অনেকটাই কম লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আমাদের পনিরের রেসিপি। পনিরের রেসিপিটা বাড়িতে সবাই বানিয়ে থাকো, অনেক রকমভাবে পনিরের রেসিপি হয়, কিন্তু এইভাবে যদি একবার পনিরের রেসিপিটা করে থাকো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পনিরটা খেতে দুর্দান্ত হবে। নিরামিষ দিনে আমাদের অনেকেরই চিন্তা থাকে কি বানাবো, সেই জন্য পনিরের এই রেসিপিটা যদি একবার বানিয়ে ফেলো তাহলে একদম মুখে লেগেই থাকবে এই স্বাদ। সেজন্য পনিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি, বড় বড় কিউব করে কেটেছি একটুখানি। তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করতে হবে। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে পনিরগুলো কিন্তু ভেজে তুলে নেব। তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে কত কম পরিমাণ উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তারপরে দেখো পনিরগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর একটা টমেটো কোচানো ছিল, কুচিয়ে রেখে সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা ভাজতে হবে না, একটুখানি ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে কাজু আর এই যে টমেটোটা রয়েছে সেটা আমি এইখানে আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম যে কেমন ভাজতে হবে, খুব বেশি ভাজা কিন্তু চলবে না। তারপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখানে পনিরটা আর এখানে টমেটোটা। টমেটোটা যদি একটু বড় বড় করে কেটে দিতে পারো সেটাতেও অনেক ভালো হবে। আমি এখানে ছোট ছোট করে কেটে কিন্তু দিয়েছি। এইখানে আমি নিয়ে নিয়েছি দেখো ওই যে ভেজে রাখা কাজু আর টমেটো, নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর পনিরের ছোট ছোট কিছু টুকরো ছিল সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে কড়াইয়ে তেলটা দেওয়া আছে, আর কোনো তেল আমি এখানে অ্যাড করিনি। দিয়ে দিয়েছি গোটা জিরে, সামান্য হিং, দুটো লবঙ্গ, হাফ স্টিক দারুচিনি আর দুটো সবুজ এলাচ। সবগুলো ভালো মতো এখানে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণগুলো আমি কেমন দিয়েছি আর রেসিপিটার উপকরণগুলো কত কম লাগছে। এখানে নতুন করে কিন্তু কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। তো খুব ভালো করে মশলাটা দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা। কাজু, টমেটো, আদা, লঙ্কা আর সামান্য পরিমাণে পনির ছিল ওর মধ্যে, তো সেটা দিয়ে দেব এখানে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কোনো রেসিপি আমার কাছে দেখতে চাও, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হলুদ। এখানে কোনো বেশি কিছু মশলা অ্যাড করব না। তো লবণ আর হলুদটা দেওয়ার পর আমি এখানে হালকা হাতে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। বেসিক কিছু মশলা এখানে অ্যাড করেছি। তো খুব ভালো করে তারপরে মিশিয়ে নেব। তারপরে খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু একটুখানি এখানে দিতেই হবে। আমার প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, স্বাদটা যাতে ভালো লাগে। সেই জন্য তোমরা চিনিটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি জল অ্যাড করে দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে জলটা অ্যাড করবে। আমি প্রায় 1 গ্লাস মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার দেখো এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ঝোলটা ফুটতে ফুটতে এখানে আমি কিন্তু পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আরও একটুখানি ফুটবে। এখন দেখে মনে হচ্ছে যে এটা রান্নাটা এমন কিছু আহামরি রান্না নয়, কিন্তু খেতে দুর্দান্ত। এই রান্নার স্বাদ কিন্তু দারুণ। পনিরের তো অনেক রকমই রান্না আমরা করে থাকি, চাইলে একবার এরকম করে ট্রাই করতে পারো। ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম একটুখানি সবজি মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি। খুব ভালো করে মিশিয়ে নিলাম।
নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি এখানে কাজু পনির। দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। সবসময় যে রিচ করে অনেক কিছু মশলা দিয়ে সবজি খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এরকমভাবে হালকা সবজি অনেকেরই পছন্দ, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা। যারা রিচ খাবার খাও তারা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।